আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি মাহবুবা নিহা আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকে আমি তোমাদের এমন কিছু প্রোডাক্টের সাথে পরিচয় করাবো যেগুলো খুবই ভালো ভালো ব্র্যান্ডের এবং তোমরা পেয়ে যাচ্ছ 200 টাকারও কমে। সো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখন আমরা আমাদের মেকআপ টিউটোরিয়ালটা শুরু করব অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্ট দিয়ে, যেগুলো কিনা মাত্র 200 টাকারও কম। সো প্রথমেই আমি তোমাদেরকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে একটা ব্র পমেন্ট, আর এটা হচ্ছে এওয়ে একটা ব্র পমেন্ট, যেটা কিনা তোমরা পেয়ে যাবে 180 টাকা থেকে 185 টাকার মধ্যে। তবুও এত ভালো একটা ব্র্যান্ডের এই ব্র পমেন্টটা খুবই ভালো আর অনেক পিগমেন্টেড, অনেকক্ষণ স্টে করে, কিন্তু একটা দিক হচ্ছে খারাপ, তা হচ্ছে এটা খুব জলদি ড্রাই হয়ে যায়। সো ডুরালাইন ছাড়া তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে না। সো এই একটা দিক আমার খুবই খারাপ লেগেছে, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম। এখন আমি আমার আইব্রোটাকে কার্ভ আউট করবো ঠিক সেম ব্র্যান্ডে, কিন্তু ওদের যে ওয়েবসাইট আছে শপমিসা ওয়েবসাইটে তোমরা এই প্রিন্সেসা কনসিলারটা পেয়ে যাবে। এই কনসিলারটার প্রাইসও আমার পড়েছে 180 থেকে 185 টাকার মধ্যে। এই কনসিলারটা এত ভালো পিগমেন্টেশন আর এত সুন্দরভাবে ব্লেন্ড হয়। আমার কিন্তু অন্য আইব্রো টিউটোরিয়ালগুলো আছে, সো তোমরা ওইগুলো চেক আউট করতে পারো যে কিভাবে আইব্রো করতে হয়। যে কোনো প্রোডাক্টের যে কভারেজটা আছে সেটা ভালো পেতে হলে আগে ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে খুব সুন্দরভাবে একটা কভারেজ পাওয়া যায়। সো আমি এই কনসিলারটাকে আগে ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি যাতে আমি কভারেজটা অনেক ভালো পাই। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ডার্ক সার্কেল আছে, সো এই ডার্ক সার্কেলটাকে হাইড আউট করার জন্য আমার আগে এই কনসিলারটা ইউজ করতে হবে। আর প্লাস আমি আমার আইব্রোটাকেও কার্ভ আউট করে ফেললাম। সো কনসিলারটার পিগমেন্টেশন এটা ব্লেন্ড করার পর বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে এটা ব্লেন্ড হচ্ছে। আমার একদমই হ্যাসেল হচ্ছে না। অনেক ধরনের কনসিলার আছে যেগুলো দেওয়ার পরই শুকিয়ে যেতে শুরু করে আর একদমই ব্লেন্ড হতে চায় না, বাট এইটা দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আর আমার আইব্রোটাও কি সুন্দর লাগছে, মানে 180 থেকে 85 টাকার মধ্যে এত ভালো কনসিলার। ওয়াও, এটা এলেগাল কনসিলারকে টক্কর দিতে পারবে, এত ভালো একটা কনসিলার। তারপর আমি এখানে ইউজ করব যে কোনো একটা প্রাইমার। আমার হাতে কিন্তু দুইটা প্রাইমার আছে, একটা হচ্ছে হাইড্রেটিং প্রাইমার আর একটা হচ্ছে ম্যাটিফাইং প্রাইমার। হাইড্রেটিং প্রাইমারটা যাদের স্কিন অনেক ড্রাই তারা ব্যবহার করবে, আর ম্যাটিফাইং প্রাইমারটা ইউজ করবে যাদের হচ্ছে অয়েলি স্কিন। আমি হাইড্রেটিং প্রাইমারটা ইউজ করি কারণ হচ্ছে আমার অনেক সময় গালটা অনেক ড্রাই মনে হয়, আর আজকে আমি ব্যবহার করব এই ম্যাটিফাইং প্রাইমারটা। কারণ গরমকালে আমার স্কিন কিছুটা অয়েলি থাকে, আর যখন আমার মনে হয় যে কিছু সময় আমার কম্বিনেশন স্কিনের জন্য গালটা ড্রাই হয়ে যাচ্ছে তখন আমি হাইড্রেটিংটা ইউজ করি। সো চলো আমরা আমাদের প্রাইমারটা আগে দিয়ে নিই। এই প্রাইমারটা খুবই ইজিলি ছড়িয়ে যায়, মানে অল্প একটু প্রাইমার নিয়েই তুমি অনেকখানি তোমার ফেসের কভার করতে পারবে, দেখতেই পাচ্ছ। আর যখন প্রাইমারটা অ্যাপ্লাই করবে দেখবে কি সুন্দর একটা ফেসের গ্লো লাগে। এটা কিন্তু কোনো তেল জাতীয় কোনো কিছু না যে এটা তেল তেল লাগছে বা কিছু, এটা কিন্তু তোমাকে একটা গ্লো দিবে জাস্ট। আর এটা অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য ওয়েট করবে যাতে তোমার প্রাইমারটা ভালোভাবে তোমার স্কিনের সাথে মিশে যায়। তারপর আমি এখানে ইউজ করছি একটা বিবি ক্রিম। এই বিবি ক্রিমটা আমি পারচেস করেছিলাম, আমি যেহেতু রেগুলার ইউনিভার্সিটিতে যাই, সো তখন হালকা কভারেজের কিছু দেওয়ার জন্য আমি এটা পারচেস করেছিলাম। এইটা আমি জাস্ট সামান্য ড্রপ আমার স্কিনে নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছ এই বিবি ক্রিমটা আমার কতটা ভালো লেগেছে, এটার কভারেজ কতটা ভালো লেগেছে যখন আমি এটা ব্লেন্ড করি। এখন তোমরা দেখো এটা ব্লেন্ড করলে যখন ব্রাশের সাথে ব্লেন্ড করব, দেখো এইটুকু প্রোডাক্ট কি সুন্দরভাবে আমার ফুল ফেসে ব্রাশের সাহায্য অনেকখানি কভারেজ দিচ্ছে। আর ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে আমি কিন্তু এখানে স্পাঞ্জ ইউজ করেছি, আমি ওটা ক্যামেরাতে দেখাইনি। আবার আমি সেম ওই কনসিলারটা ইউজ করছি যেটা কিনা একটু আগে আমি আমার আইব্রোটাকে কার্ভ আউট করতে ইউজ করেছিলাম। আমার বিবি ক্রিমটার প্রাইসও পড়েছে 190 টাকার মধ্যে। আর তারপর আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করার পর আমি এখানে ইউজ করব এর একটা লুজ পাউডার। আমার শেড হচ্ছে ব্যানানা। এই লুজ পাউডারটা দেখো আমি এখনও খুলিনি, এটার স্টিকার এখনও লেগে আছে, একদিনও ইউজ করিনি। আমি এখন এটা খুলে দেন আমি এটা ইউজ করব। আর আজকে আমি ইউজ করব ব্রাশের সাহায্যে। সো ব্রাশে আমি লুজ পাউডারটা পরিমাণ মতো নিয়ে আমার ফেসে আমি কিছুটা হালকাভাবে ড্যাব ড্যাব মৌসুমে লাগিয়ে নিচ্ছি।
আর আমি এইটা লাগানোর পর অ্যাটলিস্ট আমি 5 মিনিটের জন্য ওয়েট করব। যদি তোমার অতিরিক্ত অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে 5 মিনিটের জন্য ওয়েট করবে, আর যদি তোমার ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে 30 সেকেন্ডের জন্য বেক করলেও হবে। সো তারপর আমি যে এক্সট্রা যে লুজ পাউডারটা আছে আমি একটা ব্রাশের সাহায্যে নিব, এবং এই ব্রাশটা কিন্তু একদমই আমি কোনো লুজ পাউডার দিতে বা কোনো কিছু দিতে ইউজ করি না, জাস্ট আমার লুজ পাউডারটা ঝেড়ে ফেলার জন্য ইউজ করি। তোমরাও এভাবে একটা ব্রাশ রাখবে ফ্লাফি টাইপের, যেটা তোমরা লুজ পাউডারটা ঝেড়ে ফেলার জন্য ইউজ করবে। এটার এত ভালোভাবে আমার ফেসটাকে কভার করেছে, মনে হচ্ছে আমি ফুল কভারেজ কোনো বেস করেছি। আমার ফেসে পুরো ফুল কভারেজ একটা ম্যাট ফিনিশিং লুক এসেছে। শপমিসা হচ্ছে ইউএস বেসড একটা ওয়েবসাইট, যেখান থেকে তোমরা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে। আর এই প্রোডাক্টগুলো মাত্র $1। এখন ডলারের দাম বেড়েছে, তবুও আমার মনে হয় না 200 টাকার উপরে যাবে। সো তোমরা এত কম দামে এত ভালো ভালো কিছু প্রোডাক্ট পাবে, আর এত মানে রিজনেবল, অ্যাফোর্ডেবল, প্লাস তোমাদের বেসটা এত সুন্দর রাখবে। এই লিপস্টিকটা যে দেখছো এটাও এওয়ের একটা লিপস্টিক। এইটা প্রায় ওয়াটারপ্রুফ, বলতে গেলে চাইনিজ যে নর্মাল লিপস্টিকগুলো সেগুলোর মতো না, সারাদিন স্টে করবে। আই লাভড অল দ্য প্রোডাক্ট অফ শপমিসে। আমি তোমাদেরকে 100% রিকমেন্ড করবো যে তাদের প্রোডাক্ট একবার হলে ইউজ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সটে যে কোনো টিউটোরিয়াল দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, টাটা।